আপনার রাস্তা সহজভাবে পৌঁছে দেবো। আর রূহ আপনাকে সব সময় বলে, হাত পা চোখ কান তুমি আমাকে ভোট দাও, যদি আমি রাজা হয়ে যাই তা আমি তোমাকে জান্নাতের রাস্তা ধরিয়ে দেবো। এই যে দেশের যেমন রাজধানী আছে, আমার আপনার দেহের মাঝে রাজধানী হলো কলব। এই কলব অনেক মানুষের মুর্দা হয়েছে, অনেক মানুষের অসুস্থ হয়ে গেছে। জি হ্যাঁ, এই কলব আবার কিছু কিছু কলব আছে যারা সব সময় মুরাকাবা মুশাহাদা আল্লাহর জিকিরে মশগুল হয়ে আল্লাহর মহব্বতে ফানা হয়ে আছে। জি হ্যাঁ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, যাদের কলব অসুস্থ, যাদের কলবে মরিচা পড়েছে, যাদের কলবে জং পড়ে গেছে, যাদের কলব দুর্বল হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একটাই মাত্র ঔষধ, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সেটা হলো আমি আল্লাহ পাকের জিকির। বেশি বেশি জিকির আজকার করো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, বান্দা বসে করো, বান্দা দাঁড়িয়ে করো, শোবে তো করবে, 24 ঘন্টা জিন্দেগি পাবে বান্দা, সর্বদাই আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ পাক তোমাকে অলির মাকাম দান করে দেব। এই যে আপনারা মহাব্বতে বসে আছেন, আমার রাসূল একদিন বসেছিলেন মসজিদে নববীতে। জি হ্যাঁ, দয়া রাসূলের নিজে হাতে তৈরি করা মসজিদ, পাথর দিয়ে দেওয়াল তুলেছিলেন, খেজুরের পাতা দিয়ে ছাউনি করেছিলেন। নবীজির মহাব্বতের সাহাবায়ে কিরামগণ আল্লাহ রাসূলকে গোল করে ঘিরে মসজিদের বারান্দায় বসে আছেন। নবী আমার বয়ান করছিলেন, নবী আমার ওয়াজ করছিলেন। রাসূল আমার ওয়াজ করেন তো সাহাবায়ে কিরামরা ওয়াজ শোনেন। নবী কবরের বয়ান করছিলেন, নবী জাহান্নামের বর্ণনা দিচ্ছিলেন। সাহাবায়ে কিরামরা অবাক নয়নে রাসূলুল্লাহর দিকে চেয়ে আছেন। আল্লাহ রাসূল আযাবের কথা বলছেন আর বারবার বলছেন, আমার এই গুনাহগার উম্মত উম্মতির কি হবে? আমার উম্মত যে বড় দুর্বল, আমার উম্মত যে বড় গুনাহগার, আমার এই নাদান উম্মত উম্মতির কি হবে? রাসূল আমার বারবার বলছেন, উম্মতের কথা বলছেন, আর নবীর দুই চোখ মোবারকে গরম পানি যেন দুই কোণ দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে। রাসূল আমার চোখের পানি মুছছেন, আবার আযাবের কথা বলছেন, আবার উম্মতের কথা বলছেন। এমন সময় ঘর থেকে এক বাঁধি, ঘর থেকে এক দাসী, কাজের এক মেয়ে মসজিদের সম্মুখে দাঁড়িয়ে আল্লাহ রাসূলকে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল মাথা তুলে সালামের জবাব দিয়ে বলছেন, মা কি হয়েছে রে? বলে, ইয়া রাসূলুল্লাহ একবার বাড়ি চলুন না, আম্মা জান আপনাকে একবার স্মরণ করেছেন, মা আপনাকে ডেকেছেন। নবীর বিবিগণ, আমাদের মা, মুমিনদের মা, দাসী বলছেন, ইয়া রাসূলুল্লাহ মা আপনাকে ডাক দিয়েছেন, একবার বাড়ি চলুন না। আল্লাহ রাসূল বললেন, মা তুই বাড়ি চ, আমি যাচ্ছি। রাসূল আমার যাচ্ছি বলি গুনাহগার উম্মত উম্মতির কথা ভাবতে ভাবতে রাসূল বাড়ি যাওয়ার ভাবনাকে ত্যাগ করে দিয়েছেন। কিছু সময় পার হয়ে গেল, ওই বাঁধিটা আবার এসেছে। রাসূলুল্লাহর সম্মুখে দাঁড়িয়ে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাসূল দ্বিতীয়বার মাথা তুলে সালামের জবাব দিয়ে বলছেন, মা কি হয়েছে রে? বলে, ইয়া রাসূলুল্লাহ একবার বাড়ি চলুন না, আম্মা জান আপনাকে একটু ডাক দিয়েছেন, চলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল দ্বিতীয়বারও বললেন, মা তুই বাড়ি চ, আমি যাচ্ছি। কিছু সময় পার হয়ে গেল, গুনাহগার উম্মত উম্মতির কথা ভাবতে ভাবতে নবী বাড়ি যাওয়ার ভাবনাকে ত্যাগ করে দিয়েছেন। কিছু সময় পরে ওই বাঁধিটা রাসূলুল্লাহর সম্মুখে দাঁড়িয়েছেন, থরথর করে কাঁপছে, কাতর কণ্ঠে রাসূলকে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল চোখের পানির দিকে তাকিয়ে সালামের জবাবটা দিয়ে বলছেন, মা তুই কাঁদছিস কেন রে? মা কি হয়েছে বল? তোর সাথে কেউ কি দুর্ব্যবহার করেছে? তোকে কেউ কি কোনো খারাপ কথা বলেছে? মা কি হয়েছে বল না, বল না কি হয়েছে? সেদিন বাঁধিটা চোখের পানিটা মুছিয়ে নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে তিনবার ডাকতে এসেছে, আপনি বাড়ি যাচ্ছেন না, আপনি কি বাড়ি যাবেন না? ইয়া রাসূলুল্লাহ একবার বাড়ি চলুন না, আপনার দরজার সামনে নতুন একটা মেহমান এসে দাঁড়িয়ে আছে, আপনার সাথে মোলাকাত না করে মেহমানটা বাড়ি যাবে না বলেছে।
বাদীটা রসুলকে এই খবরটা দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে যাচ্ছেন। আল্লাহ রসুল উঠে বাদীর পিছনে পিছনে গেলেন। রসুলুল্লাহর কদম থমকে গেল। নবীজি তাকিয়ে দেখছেন এই বাড়িটা আমার বিবি মারিয়া কিবতিয়ার ঘর। আল্লাহ রসুল পা পা করে গিয়ে দরজায় আওয়াজ দিয়ে বলছেন, মারিয়া মারিয়া, দরজা খোলো মারিয়া। আলতো করে দরজাটা খুলে দিয়েছেন। আল্লাহ রসুল দরজা খুলে আল্লাহ রসুল দরজায় পা দিয়ে ঘরে যখন কদমটা বাড়ালেন, রসুল দেখছেন বিবি মারিয়া দরজার এক কোণে দাঁড়িয়ে আছে আর দুধের মাসুম বাচ্চা ইব্রাহিমকে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে আছেন। আল্লাহ রসুল বলছেন, মারিয়া তুমি আমার প্রতি রাগ করেছো বলো মারিয়া? তুমি তিনবার ডাকতে পাঠিয়েছিলে, আমি সময় মতো আসতে পারি নাই বলে তুমি অভিমান করেছো বলো মারিয়া? সেদিন আল্লাহ রসুলের বিবি আম্মা মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 দিন আগে আপনি এক কোলে 2 সন্তানকে নিয়ে আদর করছিলেন। অপর কোলে ছিল হুসাইন, অপর কোলে ছিল আমার পুত্র ইব্রাহিম। জিবরাইল ফেরেশতা এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, এক কোলে 2 সন্তান আদর পাবে, আল্লাহ চাই না কোনো একটা সন্তানকে মালিকের কাছে ফিরিয়ে দেওয়া লাগবে। সেদিন আল্লাহ রসুল কেঁদেছিলেন আর বলেছিলেন, জিবরাইল, আমি যদি হুসাইনকে ফিরিয়ে দেই 7 আসমান জমিন কাঁদবে, জামানা কাঁদবে, ফাতেমা কাঁদবে, আলী কাঁদবে না। ফিরিয়ে যদি দিতে হয় নিজ সন্তানকে ফিরিয়ে দেব, হুসাইনকে ফিরিয়ে দেব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার এই দুধের বাচ্চার কথাটা ভুলে গেলেন। 3 দিন হয়ে গেল, ছেলেটা স্তনে মুখ লাগিয়ে দুধ পান করে নাই। ছেলেটা সকাল থেকে আব্বু আব্বু করে ডাকছে, আপনার কাঁধে চড়ে আপনার কোলে শুয়ে একটু আদর পেতে চাইছে। ইয়া রাসূলুল্লাহ, একবার নেবেন? আল্লাহ রাসূল 2 হাত বাড়িয়ে দিয়ে বলেছেন, দাও না মারিয়া, দাও। আল্লাহ রাসূল নিজ পুত্র ইব্রাহিমকে আদর করে কোলে তুলে নিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, আব্বু, তুমি আমার কাঁধে চড়ে একটু মদিনার বাজারে ঘুরতে চেয়েছিলে বলো? তুমি আমার কোলে শুয়ে একটু আদর পেতে চেয়েছিলে বলো? বলো না। সেদিন মাসুম বাচ্চা কিছু বলতে চাইছে কিন্তু আর বলতে পারছে না। ঠোঁট দুটো কাঁপছে, চোখের কোণা দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে, কিন্তু মাসুম দুধের বাচ্চা কিছু বলতে পারছে না। আল্লাহ রাসূল পাটা নড়িয়ে বলছেন, আব্বু, একবার তুমি আমাকে আব্বা বলে ডাকো, ডাকো না। সেদিন মাসুম বাচ্চার পাটা লটকে পড়ে গেল। নবী হাতটা নড়িয়ে দিয়েছেন, হাতটা লটকে পড়ে গেল। নবী আমার গালটা ধরে নাড়িয়ে বলছেন, একবার আমাকে আব্বা বলে ডাকো না, তোমার শেষ তামান্না কি আছে একবার তুমি আমাকে বলো। সেদিন মাসুম বাচ্চাটা রাসূলুল্লাহর কোলে শুয়ে আছে, রাসূলুল্লাহর কোলে শুয়ে কাঁদছে। নবীজির চোখের পানিটা গড়িয়ে বাচ্চার চেহারায় পড়ে গেছে, বাচ্চাটা চমকে উঠেছে। দরজার সামনে অচেনা মেহমানটা দাঁড়িয়ে ছিল। ছুটে এসে মেহমানটা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মালাকুল মাউত ফেরেশতা, আপনার সাথে সাক্ষাৎ না করা পর্যন্ত আপনার বাচ্চাকে নিয়ে যেতে পারছিলাম না। ইয়া রাসূলুল্লাহ, রূহটা নিয়ে মালিকের কাছে ফিরিয়ে যাওয়া লাগবে। নবীর কোল থেকে বাচ্চার রূহটা নিয়ে মালাকুল মাউত ফেরেশতা চলে গেল। নবীর কোলে মাসুম বাচ্চা কোলে শুয়ে রইল। আল্লাহ রাসূল চিৎকার করে কেঁদে বললেন, আব্বা, তুমি আমার কোলে শুয়ে একটু আদর পেতে চেয়েছিলে, তুমি আমার কাঁধে চড়ে একটু মদিনার বাজারে ঘুরতে চেয়েছিলে, তোমার বড় আশা ছিল আমি তোমার কপালে একবার চুমা দেবো। শেষবারের মতো ইচ্ছাটা তোমার পূরণ করতে পারলাম না। তুমি খুব রাগ করেছিলে বলো, তুমি খুব অভিমান করেছিলে বলো। আব্বা, তুমি আমার প্রতি রাগ করিও না, তুমি আমার প্রতি অভিমান করিও না। আমি আমার উম্মতির চিন্তায় চিন্তিত হয়ে তোমার ভাবনাকে ত্যাগ করে দিয়েছিলাম। আমি আমার নাদান দুর্বল গুনাহগার উম্মতের কথা ভাবতে গিয়ে আমার বিবি মারিয়া কিবতিয়ার ডাকে সাড়া দিতে দেরি করে দিয়েছিলাম। মুসলমান, রাসূলুল্লাহ নিজে হাতে কুসুম কুসুম গরম পানি দিয়ে, উষ্ণ পানি দিয়ে গোসল করালেন। সাদা কাপড়টা পরিয়ে দিয়ে রাসূলুল্লাহ বুকে নিয়ে মাসুম বাচ্চাকে নিয়ে গেলেন। কবরস্থ হয়ে গেল। আল্লাহ রাসূল সারা রাত মসজিদে নববীতে কাটালেন। সকালবেলায় ইশরাকের নামাজ পড়ে পা পা করে এসে বিবি মারিয়া কিবতিয়ার দরজার কাছে আওয়াজ দিয়ে বলছেন, মারিয়া। দাসীটা ছুটে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা কাল থেকে এখনো কাঁদে, খায় না,
চোখের পানি বন্ধ হয় না। আল্লাহ রাসূল পা পা করে গেলেন, বিবি মারিয়া কিনতার পিঠে হাতটা বুলিয়ে বললেন, মারিয়া তুমি কাল থেকে এখনো কাঁদছো মারিয়া, তোমার খুব কষ্ট হচ্ছে বলো মারিয়া? সেদিন নবীর বিবি আমাদের মা আম্মা মারিয়া কিবতিয়া বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সে তো আমার দুধের বাচ্চা ছিল, ঠিক মতো আব্বা বলেও ডাকতে পারছিল না, সে আমার দুধের মাসুম বাচ্চা ছিল। এই সময় বসে আমি বাচ্চাটাকে দুধ পান করাতাম, বাচ্চাটা আমার দিকে চেয়ে থাকতো, বাচ্চাটা খিলখিল করে হাসতো, আমি আপনার কথাগুলো বলতাম, বাচ্চাটা হাসতো তো আমি মা কলজেটা ঠান্ডা হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাটার জন্য বড় মন খারাপ করছে। সেদিন আল্লাহ রাসূল বারান্দা থেকে নেমে উঠানের আঙ্গনার মধ্যে নেমে গিয়ে নবী আমার শাহাদাত আঙ্গুলটা ইশারা করে আকাশের দিকে ইশারা করে বলেছিল, মারিয়া দেখবে মারিয়া জান্নাতের বাগানে কেমন করে আমার বাচ্চাটা খেলা করছে, তুমি দেখবে এসো, দাই উড়েদের সাথে কেমন করে দৌড়াচ্ছে, তুমি একবার দেখবে এসো। বিবি মারিয়া কিবতিয়া গিয়ে নবীর হাতটা ধরে নামিয়ে দিয়েছেন। নবী বলছেন, মারিয়া আমি তোমার বাচ্চাটাকে দেখাতে চাইলাম, তুমি দেখবে না? তুমি কেমন মা গো, একবার দেখবে না? সেদিন বিবি মারিয়া কিবতিয়া বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঈমান, আপনি আমার প্রাণ, আপনি আমার জান, ওদের মতো আমাকে দলিল দেখা লাগবে না, আমি যদি ছুটে গিয়ে দেখি বিশ্বাসটা আমার চোখের ওপর হয়ে যাবে, আপনার উপর তো হবে না ইয়া রাসূলুল্লাহ। আপনি বলে দিয়েছেন, আপনার বিবি মারিয়া মেনে নিয়েছে, আমার মাসুম বাচ্চাটা জান্নাতের বাগানে খেলা করছে। সেদিন বিবি মারিয়া কিবতিয়াকে নবী বুকে আঁকড়ে ধরেছেন, আর বিবি মারিয়া কিবতিয়া বলেছেন, মালিক আমার দুধের মাসুম বাচ্চাকে তোমার কাছে ফিরিয়ে দিয়েছে, তোমার হাবিবের গুনাহগার উম্মতকে যেন জাহান্নামে দিও না মালিক, তোর হাবিবের উম্মতকে যেন জাহান্নামে দিও না। সেদিন আল্লাহ রাসূল বলেছিলেন, মারিয়া আমার অতি অল্প দিনে চুল আর দাড়ি সাদা হয়ে গেছে মারিয়া, একটাই কারণ আমার এই গুনাহগার উম্মতির কারণ। আমার যে উম্মত বড় দুর্বল, আমার যে উম্মত বড় নাদান মুসলমান, এই নবীজির মহব্বতে ভক্তি ভরে যে নবী জীবন ভর উম্মতি করে কাঁদলেন, নবীজির মহব্বত আর একবার ঝুমে ঝুমে দরুদ শরীফ পড়েন। আল্লাহ আমার দিকে দাও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। ও সোনার চাঁদ বন্ধুরা আমার, শুধু মানুষেরা দরুদ তো সবাই পড়তে পারে না, হ্যাঁ বায়ান কিন্তু সবার জন্য। যে দাঁড়িয়ে থাকবে সে বায়ান শুনবে, যে বসে থাকবে সে বায়ান শুনবে, যে হিন্দু হবে বায়ান শুনবে। বায়ান সবার জন্য, কিন্তু ওয়াজ নসিহত সবার জন্য না। আল্লাহ পাক বলেন দরুদ সবাই পড়তে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার হবে যারা, নবী প্রেমিক হবে যারা, তারাই দরুদ পড়বে, দরুদ অন্য কেউ পড়তে পারে না। বায়ান সবার জন্য, হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। বায়ান শুনবে সবাই, বক্তব্য সবার জন্য শোনা যাবে, কিন্তু ওয়াজ নসিহত শুনবে মুত্তাকি যারা, অন্য কেউ শুনবে না। কারণ মুত্তাকির কলবে কাঁদবে, ওয়াজ শোনার পরে মুত্তাকির হৃদয়টা কেঁদে উঠবে, বেঈমানের কাঁদন কখনো বার হবে না। আরে মুত্তাকি কারা, ঈমানদার কারা? মুন্সি টলায় যারা বড় বড় সুদের কারবার করে তারা হলো মুত্তাকি, তাই তো নাকি? মুত্তাকি কারা? বিকাল বেলায় চা খাওয়ার নাম করে বাজারে গিয়ে লটারি কাটে যারা। মুত্তাকি কারা? ছেলের বিয়েতে মোটা টাকা পেপন নিয়ে পেট মোটা করে তাহাজ্জুদের নামাজ পড়বে যারা, ওরা মুত্তাকি। মুসলমান বাবারা ভাইরা আমার, ঈমানদার যারা, মুত্তাকি যারা, আল্লাহকে ভয় করে তারা,
ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। যারা মুত্তাকি হবে, আমি আল্লাহ পাকের বান্দা হবে তারা, চলাফেরা উঠা বসা সর্বক্ষণে আমি মহান মালিকের ইবাদত করবে যারা, মুত্তাকি আমার বান্দা হলো তারা, সর্ব অবস্থায় পরহেজগার অবলম্বন করবে যারা, মুত্তাকি হলো তারা, হারাম থেকে নিজেদেরকে বাঁচাবে যারা, মুত্তাকি হলো তারা, বেহায়া বেপর্দা থেকে বিবিদেরকে পর্দা সেলাই বানাই যারা। ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহকে ভয় করে যারা, আমি আল্লাহ পাকের বান্দা হলো তারা। আমরা কার বান্দা? সবাই বলেন কার বান্দা? সবাই তো বললাম আমরা আল্লাহর বান্দা। আল্লাহ কখনো বলেছে আপনাকে আপনি আমার বান্দা? আল্লাহ কখনো বলেছে গফুরে গফফারে রহমানে রহিম তুমি আমার বান্দা? আল্লাহ বলেছে? তোমাকে বলেছে আল্লাহ? বাড়িতে 3-4 ছেলে, 4 ছেলের বিয়ে হয়েছে, 4টে ছেলেই বলে এটা আমার আব্বা, কিন্তু 3টে ছেলে বাপের কথা মতো চলেই না। ছোট বউ ছোট ছেলে বাপের কথা মতো চলে। বাপ চায়ের দোকানে বসে চা খায় আর বলে বৌমা আমার একটাই। আসলে বৌমা কটা? 4টা। কিন্তু শ্বশুর বলে বৌমা আমার। কেন বলে? সকাল হয় চা বিস্কুট রেডি করে দিয়ে বলে আব্বা তোমার জন্য রেডি আছে তুমি খাও। 10টা হয় টিফিনটা সামনে দিয়ে বলে আব্বা এটা তোমার জন্য রেডি আছে তুমি খাও। 12টা বাজে তো গোসলের পানিটা গরম করে রেডি করে দিয়ে বলে গোসল তুমি করো, জামা কাপড় ধুয়ে দেবো আমি। খাবার সামনে দেয়, পানিটা সামনে দেয়, পায়ে একটু তেল মালিশও করে দেয়। এই বৌমা যেদিন মারা যাবে শ্বশুরের সামনে, শ্বশুরটা বৌমা বলে কাঁদবে না নিজের মেয়ের মতো করে কাঁদবে? নিজের মেয়ে মতো করে না, বৌমা যত করে। তো শ্বশুর বলে বৌমা আমার কটা? আসলে বৌমা কটা? বান্দা তো সবাই আমরা, আল্লাহর বান্দা কয়জনা? ইয়া ইবাদ ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়া ফাবুদুন। এ মুসলমান বাবারা ভাইরা আমার, তুমিও বান্দা বলো আমিও আল্লাহর বান্দা বলি, তবে তোমার আমার মধ্যে পার্থক্য কোথায় জানো? তুমি পেশাব করো তো গরু ছাগলের মতো, তুমি খাবার খাও তো বেঈমানদের মতো, তুমি চুল কাটো তো ভেড়ার মতো, তুমি চলাফেরা ওঠা বসা করা তো মুনাফিকদের মতো। হ্যাঁ, আমি যখন খাবার খাই তুমি যেমন 3 বেলা খাবার খাও, আমিও 3 বেলা খাবার খাই। তোমার খাবার খাওয়া আলাদা, আমার খাবার খাওয়ার আলাদা। তুমি এখান থেকে বাড়ি যাবে, বাড়ি গিয়ে হাত মুখ বাথরুম থেকে উপর হয়ে শুয়ে পড়বে। আমিও বাড়ি যাব, আমিও বাথরুম যাব। তবে আমি যখন বাথরুম যাব, বাথরুম যাওয়ার আগে মাথায় টুপি দেব, বাথরুমে বাম পাটা রাখবো আর দোয়া পড়ব আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বাথরুমে যাব, বাম পায়ের উপর ভর দিয়ে বসবো আর হাঁটুর উপরে কাপড় আমার উঠবে না। আর তুমি পেশাব যখন করো বেটা, লুঙ্গিটা মাথায় তুলে নাও, পিছন দিয়ে দেখলে পরে সুন্দরবন দেখা যায়। তোমার পেশাব করা আলাদা আর আমার বাথরুম করা। এখন তো যারা ছেলে, এখন যারা ছেলে যে সমস্ত প্যান্টগুলো পরছে, আমার সামনে একজন নামাজ পড়ছে, আমি তার পিছনে, তা আমি রুকু থেকে উঠেছি, সেও রুকুতে গেছে, তো বলবো কি নামাজ আর হবে না। তা আমি বললাম হ্যাঁ রে এ কি প্যান্ট পরেছি, সে ঘুরঘুটি দেখা যাচ্ছে। তা বলছে হুজুর আপনি বুঝবেন না, এটা এখনকার ডিজাইন স্টাইল। আমি বাথরুমে যাই, বাম পায়ের ওপর ভর দিয়ে বসি, হাঁটুর ওপরে কাপড় ওঠে না, বাথরুম থেকে ধীর স্থির ভাবে বার হয়, ডান পা দিয়ে বার হয়। তুমি হাত মুখটা ধুয়ে টুক করে উপর হয়ে শুয়ে যাও, আমিও হাত মুখ ধুই। তবে তোমার মতো বেঈমানের মতো হাত মুখ ধোয়া নয়, আমার রাসূলুল্লাহ যেমন করে শিখিয়েছেন ওযুটা বানিয়ে নেব, আর বিছানায় যেমন পিঠ লাগাবো, তুমি উপর হয়ে শো আর আমি ডান কাত হয়ে শোই। কারণ পৃথিবী
পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিকরা রিসার্চ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডান কাত হয়ে কেন শুতে বলে? কলব আছে, হার্ট আছে, দিল আছে, বাম দিকে স্তনের 2 আঙ্গুল নিচে। বান্দা যখন ডান কাত হয়ে শুয়ে যায় হার্টটা রেস্ট পেয়ে যায়, হার্ট অ্যাটাক থেকে বান্দা মুক্তি পায়। আলেমের হার্ট অ্যাটাক হবে না, হাফেজ সাহেবের হার্ট অ্যাটাক হবে না, পীর সাহেবের হার্ট অ্যাটাক হবে না, কারণ সুন্নত মোতাবেক সই তারা। তুমি তো সৌ উপর হয়ে ডান কাত না বাম কাত এটা তো বোঝো না। তোমার আমার মধ্যে পার্থক্য কোথায় জানো? পৃথিবীতে আমরা সবাই যখন এসেছি সবাই ন্যাংটো উলঙ্গ হয়ে এসেছি আমরা, ঠিক না ভুল বলো না? হাফেজ সাহেব বোধহয় লুঙ্গি পরে এসেছে, সবাই তো আমরা উলঙ্গ হয়ে এসেছি। তবে পৃথিবী থেকে যাব যখন আমরা সবার হালত হবে একরকম, সবাইকে সাদা কাফন পরানো হবে, সবাইকে একরকম করে গোসল দেওয়া হবে, সবার কাফনের কাপড় হবে 3 টুকরা, মহিলাদের হবে 5 টুকরা। তবে হিজড়ার হবে কয় টুকরা জানা আছে? ওরা বলে কোরআন হাদিস ছাড়া মানি না। ও বেটাকে জিজ্ঞাসা করবে, বল বেটা কোরআন হাদিসে এবার বল হিজড়া যদি মারা যায় কাফনের কাপড় হবে কয়টা? বলে কোরআন হাদিস মানি না। কোরআন হাদিস থেকে উত্তর দে। যখনই তুমি উত্তর খুঁজতে যাবে তখনই তোমাকে ওলি মানা লাগবে, মাযহাব মানা লাগবে, কিয়াস মানা লাগবে। বেটা সব মানে কিন্তু নবী ওলি মানে না। আমরা ওলি বলি, ওরা ওলি বলবে না, ওরা বলবে শায়েখ। আমরা হযরত বলি, ওরা হযরত বলবে না। এ বাবাজিরা ভাইরা আমার, তোমার আমার মধ্যে পার্থক্য এতটুকু বুঝাই, তুমি দাড়ি কাটতে বড় ভালোবাসো, কিন্তু আমি দাড়ি কাটার কথা ভাবলে পরে বড় ভয় লাগে। তুমি প্যান্ট জিন্সের প্যান্ট পরো আর আমাকে প্যান্ট পরতে গেলে বড় চিন্তা হয় না। তুমি টুপিটা পরতে লজ্জা লাগো আর আমার টুপিটা খুলতে গেলে বড় ভয় লাগে। তোমার লম্বা পোশাক পরতে লজ্জা লাগে আর আমি লম্বা পোশাক না পরলে ভালো লাগে না। তুমি দাড়ি লম্বা করতে বড় শরম হয় আর আমার সুন্নত মোতাবিক যত লম্বা হয় তত কলিজা যেন বড় হয়। তোমার মধ্যে আমার মধ্যে পার্থক্য কোথায় জানো? সবাই এক হালতে যাব, সবার কাফনের কাপড় হবে একরকম, কারো সাদা হবে, কারো সবুজ হবে নাকি? সবার রং হবে একরকম, সবাইকে কবরে শোয়ানো হবে। হাফেজ সাহেবকে যে সওয়াল করা হবে, সভাপতিকে ওই সওয়াল করা হবে, ক্যাশিয়ারকে একই সওয়াল করা হবে। সেই দিন বোঝা যাবে বেঈমানের সুন্নত পালন করেছে কে আর রাসূলুল্লাহর আদর্শে পালন করেছে কে। যে নবী মুস্তাফার মহব্বত নিয়ে সুন্নত নিয়ে কবরে যাবে সেই তো কবরে জান্নাতি হাওয়া পাবে। আর যে বেঈমানের আদর্শ নিয়ে, লেনিনের আদর্শ নিয়ে, আব্রাহাম লিঙ্কনের আদর্শ নিয়ে পৃথিবী থেকে যাবে, ও বেটা জাহান্নামের আগুনে জ্বলবে। তোমার আমার মধ্যে পার্থক্য কোথায় জানো? আল্লাহ বলে বান্দা শোন, জান্নাতটা আমি আল্লাহ আদর করে বানাইছি, বানাইছি মুমিনের জন্য জান্নাত বানাইছি, বানাইছি ওলিদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছি। আমার বান্দাদের জন্য জান্নাত, মানুষের জন্য জান্নাত, ও মানুষ জানোয়ারের জন্য জান্নাত নয়। ও মানুষের জন্য জান্নাত, জানোয়ারের জন্য জান্নাত, গরু ছাগল কুকুর বিড়ালের জন্য জান্নাত, মানুষের জন্য জান্নাত। এই দেখো কত শত মানুষ রূপী অমানুষ, গরু ছাগল যত বড় হয় বাপ মাকে ত্যাগ করে দেয়, ভাই বোনার মানামানি নাই, যেখানে সেখানে বেশরমের মতো লজ্জা শরম নাই, সব জায়গায় যেন তারা সঙ্গমে মিলিত হয়। অবলা প্রাণী, ওর যে বিবেক বুদ্ধি আল্লাহ দেয় নাই, তোমার আমার দিয়েছে না দেয় নাই? আল্লাহ পাক কোরআনে বলেন লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুল্লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা
কাল আনআম। আমি আল্লাহ পাক যারে বিবেক দিলাম অথচ বিবেক দিয়ে বুঝলো না, যারা আমি আল্লাহ কান দিলাম অথচ শোনার ক্ষমতা হলো না, চোখ দিয়েছি অথচ দেখতে পাই না, উলাইকা কাল আনআম, ওরা গরু ছাগল কুকুর বিড়াল নয়, তার চাইতে খারাপ বলেছে আমার আল্লাহ। কুকুর বিড়াল দেখতে পাই কি পাই না? কুকুর বিড়াল দেখতে পাই, শুনতেও পাই, কিন্তু আল্লাহ তারে বিবেক বুদ্ধি দেয় নাই। তোমাকে তো আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছে। গরু ছাগল যত বড় হয় বাপ মায়ের সাথে সম্পর্ক ত্যাগ করে দেয়, গরু ছাগল নওজোয়ান হয় আর বাপ মাকে খেতে পড়তে দেয় না। মুন্সিটোলার কত গরু কত ছাগল আছে, উকিল হয়েছে, মাস্টার হয়েছে, বড় শিক্ষিত হয়েছে, বিবির গোলাম হয়ে বাপ মাকে ত্যাগ করেছে। ওরা বিশাল বিশাল এক নম্বরের হলো জানোয়ার। না না, রাগ করিয়েন না, আপনাকে প্রমাণ দিচ্ছি তো, দেখেন। কুকুর বিড়াল লজ্জা শরম নাই, হায়া নাই, সমাজ মানে না, যেখানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। তোমার আমার ঘরের ছেলেরা নওজোয়ানেরা মোটরসাইকেলে যায়, চার চাকায় যায়, গাড়িটা থামিয়ে পেশাব করতে শুরু করে দেয়, ডান হাতে করে বিড়িতে টান মারে। এই এক হাতে বিড়ি আছে আর বাঁ হাতে একটা বিড়ি আছে, এটা হলো গরম বিড়ি, ওটা হলো নরম বিড়ি। শালা লজ্জা শরম নাই। গরু ছাগল খায় একদিকে বার করে, গরু ছাগল পেশাব করে এদিকে খায়। স্বভাবটা কার? গো ওই এমন বিড়ি খোর, ও বাথরুমে যদি যায় আর বিড়ি যদি না পায় বাথরুম হবে না। পায়খানা করতে করতে খেতে আছে, কথা বলে না কেন? খেতে আছে তো খাও কেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে কত বাবা কত মুরব্বি আছে, ফজরের আজান হয়ে গেল, সঙ্গে সঙ্গে মুরব্বি বলে সালমার মা বিড়িটা দাও, বিড়িটা বাড়িতে ধরিয়েছে, মসজিদের দরজার কাছে বিড়ি নিভিয়েছে, জলদি করে ওযু করে ইমামের কাছে দাঁড়িয়েছে। ইমাম সাহেব বলছে জান্নাতুল ফেরদাউস আতর মেখে কে এলো? মসজিদ ভো করে সুগন্ধি বার হচ্ছে। সুগন্ধি বার হয় না, দুর্গন্ধ। কথা বলো। হে বাবাজিরা ভাইরা আমার, তোমাকে এটা বুঝাই, পশু পক্ষীর গরু ছাগলের স্বভাব নিয়েছে কারা? গরু ছাগল সমাজ মানে না। গরু ছাগলকে পেশাব করার পরে পানি নিতে হয়, আর ওদের মিলন করার পরে কি ফরজ গোসল করা লাগে। মানুষের লাগে কি লাগে না? যে মানুষগুলো পেশাব করার পরে পানি নেয় না, আর দাম্পত্য জীবনের মধুর মিলনের পরে যারা ফরজ গোসল করে না, ওদেরকে গরু ছাগল বলবে না, মানুষ বলবে। তোমরা বলো, আমি আর বলবো না। বলো বলো। এ বাবাজিরা ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা শুধু মুখে নবী নবী করো না, না। আল্লাহর নবী আমার বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসে, যে আমার সুন্নতকে ভালোবাসে, যে আমার সুন্নতকে ভালোবাসে, ওই মানুষটা আমাকে ভালোবাসে। যে আমাকে ভালোবাসে আমি তার হাত ধরে রহমতের জান্নাতে নিয়ে যাব। জোরে হবে না সুবহানাল্লাহ? নবী যেমন করে খেতে বলেছেন তেমন করে খাও, নবী যেমন করে বাথরুম যেতে বলেছে তেমন করে বাথরুম যাও, নবী যেমন করে শুতে বলেছে তেমন করে শোও, কারণ তুমি নবীর উম্মত। আল্লাহ বলেন নবীর গোলামি করো, নবীর ইত্তেবা করো, কারণ সবচেয়ে বড় পেয়ারা আমার হাবিবুল্লাহ, আর হাবিবুল্লাহর সবচেয়ে বড় পেয়ারা নাদান গুনাহগার উম্মত, উম্মতি যারা। হুজুররা ওয়াজ করে বাপ যে আগেকার নবী পয়গম্বরেরা দোয়া করেছিল, আল্লাহ নবী না বানাইয়ে হাবিবের উম্মত করে দাও। ঈসা নবী দোয়া করেছিলেন, আল্লাহ নবী না করে রাসূলুল্লাহর যদি উম্মত হতাম সৌভাগ্যবান হয়ে যেতাম। কথা বলেন, রাসূলুল্লাহ উম্মত হয়ে আসবেন কি আসবে না? আমরা কি নবীর উম্মত বটে কিনা বলেন? আচ্ছা, আমাদের মতো উম্মতের জন্য নবী পয়গম্বররা কেঁদেছিলেন? একটু কথা বলেন। আমাদের মতো উম্মতের জন্য আগের পূর্বের নবী পয়গম্বররা কেঁদেছিলেন?
আমাদের মতো বিড়িখোর, গেঁজাখোর, তাসখোরের জন্য কেঁদেছিলেন? হায় 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 হায়। হে মুসলমান বাবারা, ভাইরা আমার, ওই যে আল্লাহর ওলি শুয়ে আছেন, ওই সমস্ত আল্লাহর ওলি সালিহিন ব্যক্তিদের মতো উম্মত হওয়ার জন্য মালিকের দরবারে কান্না করেছিলেন। ও দয়ার মালিক আল্লাহ, নবী না হয়ে যদি রাসূলুল্লাহর উম্মত হয়ে যেতে পারতাম, কতই না নসিব ভালো হয়ে যেত। কোন উম্মত জানো, যে উম্মতের জন্য আল্লাহ রাসূল কোনোদিন বলেন নাই আল্লাহর সাথে দিদার করতে গিয়ে সেই দিন আল্লাহ রাসূল উম্মতকে ভুলে যায় নাই। নবী যখন আল্লাহ পাকের দরবারে গিয়েছিলেন, যখন মিরাজে গিয়েছিলেন, তখন আল্লাহ পাক রাসূলকে কি দিয়েছিলেন? সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিয়েছিলেন, রহমত দিয়েছিলেন, বরকত দিয়েছিলেন, ঠিক না ভুল বলেন? সাথে কি দিয়েছিলেন? কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। দয়ার নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এলেন। মুসা নবী বললেন, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পারবে না। যিনি দিচ্ছেন তিনি আল্লাহ, যিনি নিচ্ছেন তিনি রাসূলুল্লাহ। আল্লাহ কি জানতেন না? নাউজুবিল্লাহ। নবী কি জানেন না? এ খেলা খেলবে আমার আল্লাহ, এ কেমন খেলা, এ কেমন প্রেম। শোনো বন্ধু শোনো, রাসূলুল্লাহ আমার মুসা নবীর কাছে এলেন, মুসা নবীর কাছ থেকে নবী আমার আল্লাহর কাছে ফিরে এলেন, আবার মুসার কাছে আসে, আবার মুসা আল্লাহর কাছে নিয়ে ফিরিয়ে পাঠিয়ে দেয়। নবী যায়, নবী আসে, একবার দিদার হয় নাই, 9 বার আল্লাহ দিদার করেছিলেন। আল্লাহ বলেছিলেন, মুসা নবীকে একবার দেখে যেন মন ভরে না, বারবার আমার হাবিবকে দেখতে চাই। মুসা আমি তোমার কাছে পাঠাবো, মুসা তুমি আমার কাছে হাবিবকে পাঠিয়ে দিও। 50 ওয়াক্ত নামাজ দিয়ে নবী আমার গেলেন। 45 থেকে 40, 40 থেকে 35, 35 থেকে 30, 30 থেকে 25, 25 থেকে 20, 20 থেকে 15, 15 থেকে 10, শেষে এলো 5। 9 বার গেলেন। যতবার নবী গেলেন ততবার আল্লাহ রাসূলুল্লাহকে দরুদ আর সালাম দিলেন। পৃথিবীতে সব যখন মরে যাবে তখনও দরুদ থাকবে। হ্যাঁ হ্যাঁ, সব মানুষেরা যখন মারা যাব, সকল ফেরেশতারা যখন ইন্তেকাল হয়ে যাবে, তখন মালাকুল মাউত ফেরেশতা বলবে, আল্লাহ আমিও তো মারা যাব, আমিও যদি মারা যাই হাবিবের শানে দরুদ পড়বে কে? কে দরুদ পড়বে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকা ইউসাল্লুনা আলান নবী। আমি যেমন সর্ব অবস্থায় নবী নবী করি, আমার ফেরেশতারা সব সময় নবী নবী করে। तमाम নবী পয়গম্বরেরা নবী নবী করেছে, तमाम সাহাবায়ে কিরামরা নবী নবী করে গেছে। আম্মা জান খাদিজা নবী নবী করে গেছে, আম্মা জান আয়েশা নবী নবী করে গেছে, আম্মা হাফসা নবী নবী করে গেছে, আম্মা মারিয়া নবী নবী করে গেছে, আম্মা ফাতিমা নবী নবী করে গেছে। যত ওলি আউলিয়া দরবেশ পীর ফকির এসেছে সবাই নবী নবী করে গেছে। আরে মুসলমান, নবী নবী করো তবেই নাজাত পাবে, কল্যাণ আর কামিয়াবি পেয়ে যাবে। আল্লাহ বলে, মালাকুল মাউত ফেরেশতা, জিবরাইল ফেরেশতা মারা যাও, ইসরাফিল ফেরেশতা মারা যাও, হ্যাঁ আজরাইল ফেরেশতা তুমিও ইন্তেকাল হয়ে যাও, আমি একা থাকবো আর আমি একা আল্লাহ সর্বদাই নবী নবী করব। কারণ দরুদ হয় দরদ থেকে। হ্যাঁ হ্যাঁ, দরুদ হয়
দরদের জিনিস কখনো ভোলা যায় না। সব মারা যাবে, তখনও দরুদ থাকবে। দরুদ সবাই পড়তে পারে না। ইমানদার যারা হবে তারাই দরুদ পড়বে, বেঈমানরা দরুদ পড়তে পারে না। তুমি ইয়া নবী সালাম আলাইকা বলো। কিছু কিছু গাদ্দার আছে, চুপ করে বসে থাকে। নবীজির সালাম যখন হবে যেন জ্বলন ধরে গেল, টুক করে মাহফিল থেকে পালিয়ে গেল। গাদ্দার। আল্লাহ বলে শোন, জাহান্নাম বানাইতাম না, জাহান্নামটা বানাইছি গাদ্দারের জন্য। লম্বা দাড়ি থাকবে, বেশি বেশি নামাজ পড়বে, নবীর দরুদ দ্বারা পড়বে না। আমি আল্লাহ পাকের নিয়ামত ভোগ করবে। যার সাদকাতে আসমান দিলাম, যার সাদকাতে জমিনটা বানাইলাম, যার সাদকাতে রং বেরঙের পাখি দিলাম, চন্দ্র সূর্য দিলাম, যার সাদকাতে আসমান জমিন সবকিছু পেলে রে বান্দা, সেই নবীকে যখন ভুলে যাবে ওই গাদ্দারের জন্য তখন জাহান্নাম হবে। গাদ্দার 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 হয়ে যায়েন না। মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা, আমার মা বোনেরা, সোনার চাঁদ বন্ধুরা, পৃথিবীর জমিনে বিখ্যাত এক লেখকের নাম বলে দিয়ে যায়। কে? দয়ার রসুল, মায়ার নবী। যে লেখকের নাম হলো ডক্টর মাইকেল এইচ হার্ট। আমেরিকা দেশের বিখ্যাত একজন বৈজ্ঞানিক। এই মানুষটা তিনি একটি বই লিখেছিলেন। বইটার নাম দিয়েছিলেন দ্য 100, মানে 100 ভালো ভালো মানুষের জীবনী ওই বইয়ের মধ্যে লিপিবদ্ধ করলেন। সবার জীবনী লিপিবদ্ধ হয়ে গেল। বইটা বিরাট প্রচার প্রসার হয়ে গেল। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার আপনি যে বই লিখেছেন, বইটার নাম দিয়েছেন 100। এই বইয়ের ভিতরে 100 ভালো ভালো মানুষের জীবনী লিখলেন আপনি। স্যার আপনি তো খ্রিস্টান ধর্মের মানুষ, যীশু খ্রিস্টের নামের জীবনী আপনি তো লিখতে পারতেন। আপনি তো আব্রাহাম লিঙ্কনের জীবনী লিখতে পারতেন, গুরু নানকের জীবনীটা লিখতে পারতেন, হ্যাঁ মহাবীরের জীবনী লিখতে পারতেন। সেই দিন ডক্টর মাইকেল এইচ হার্ট বলেছিল, বিশ্বের মাটিতে মহা চরিত্রবান, মহা আদর্শবান চাঁদে যার দাগ আছে, কিন্তু যার চরিত্রের বিন্দু মাত্র দাগ নাই, তিনি হলেন হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তার চরিত্র পবিত্রময় জীবনী দিয়ে আমার বইটা শুরু করলাম। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, ওই নদিয়া ডিস্ট্রিক্টে হরিণঘাটা বলে একটা জায়গা আছে। স্বামীটা মুসলমান, তার 2টা ছেলে মুসলমান। যে ঘরে বিয়ে করেছে, বামুনের মেয়েকে বিয়ে করেছে, সংসার করে 22 বছর সংসার হয়ে গেল। ছেলে 2টো মুসলমান হয়ে গেছে। বিবিটা মুসলমান হয়ে মুসলমান হবে না, কালেমা পড়বে না, মাথায় কাপড়টা নেবে না। ওই মুসলমান ব্যক্তি আমাকে দাওয়াত দিল, হুজুর আমার ঘরে একবার আসেন, ইসলাম ধর্মটা আমার বিবিকে একবার বোঝান। আমি হাজির হলাম। দেখি একটা ঘরে ঠাকুর রাখা আছে, অপর ঘরে বেটা নামাজ পড়ে, বউ দেখি পূজা অর্চনা করে। অপর ঘরে ঠাকুর রাখা আছে। এই যে দেখেন, আমার পূর্বে মুফতি সাহেব বয়ান করছিলেন যে ঈমান 7টা জিনিসে বিশ্বাস করো। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এক আল্লাহকে বিশ্বাস করে নাও, রাসূলুল্লাহকে বিশ্বাস করে নাও, আসমানি কিতাবকে বিশ্বাস করে নাও, ফেরেশতা দিগকে বিশ্বাস করে নাও, আখিরাতকে বিশ্বাস করে নাও। এই তাকদীর ভালো হয় মন্দ হয় মহান মালিকের ইশারায়, এটা বিশ্বাস করে নাও। আর আখিরাতে তোমাকে জীবিত করা হবে, তোমার বিচার আমার বিচার হবে। ওই দিবসকে বিশ্বাস করে নাও। এই বিশ্বাসের নাম হলো ঈমান। বিশ্বাস করি তাকদীরে ভালো মন্দ হয়, বিশ্বাস করি আমরা। রুজির মালিক কে বলেন? আরে রুজির মালিক যদি আল্লাহ হলো, 2টোর পরে 3টে ছেলে আর কেন হলো না বলো? তুমি তো বলছো আল্লাহ, আর বাড়িতে সালমার মাকে কে বলেছে এই আর যেন গোলমাল হয় না, এই ঝামেলা 2টো নিয়ে সামলাতে পারছি না।
তোমাকে খাওয়াই কে? আমাকে খাওয়াই কে? বক্তা বক্তব্য রাখবে, 2 ঘন্টা বক্তব্য রেখে 20,000 30,000 টাকা পকেট গরম করে চলে যাবে। মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার মৌলভী সাহেব যারা, মাইনে কত? 6,000 7,000। তোমার আমার 6,000 7,000 বেতন চলে না, কিন্তু ইমাম সাহেব যে খুশবু লাগায়, ওই খুশবুটা তোমার বাবার চোখের দেখার ক্ষমতা নাই, সাধ্য নাই ওই সুগন্ধি লাগানো। ইমাম সাহেব যে পাঞ্জাবি জুব্বা পরে, এই পাঞ্জাবি জীবনে পড়তে পারবে না। ইমাম সাহেবের বউ কখনো বন্ধনে লোন আনতে যায় না, 6,000 দিয়ে সংসার চলে। কখনো ইমাম সাহেবের বউ গ্রুপ লোন করতে যায় না। তোমার আমার বউরা যায় কি যায় না? সকালবেলায় বসে আছি আর পেটটা বার করে কুঁচিয়ে শাড়ি করে কাঁধে একটা ব্যাগ নিয়ে হেলে দুলে যাচ্ছে। আমি মনে মনে ভাবছি বোধহয় ব্যাংকের ম্যানেজারই পেয়েছে বোধহয়। কোথায় যাচ্ছ ভাবি? বলে জানো না, ষাঁড় আসবে গো, ষাঁড়। আমার বাড়িরটা কি করছে? বলে বসে বসে বিড়ি খাচ্ছে। আমার শালাকে বলবে গলায় দড়ি দিয়ে মরতে। ও বউকে পাঠিয়েছে, যা গ্রুপ লোন করে আমরা সংসার চালাবো। 10টা মহিলা গোল করে ঘিরে বসে, অজানা অচেনা একটা পুরুষ মানুষ মধ্যখানে বসে। এই মহিলা বলে, স্যার আমাকে দেখছো না? আমাকে একটু দেখো। তুমি আমাকে দেখছো না? বলে কি বলবো আপনাকে। হায় 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 হায়, লজ্জা নাই, হায়া নাই, শরম নাই। আবার হিজাব পরে বসে আছে। হিজাব পরা মহিলা জান্নাতে জাহান্নামে যাবে, ওই বোরখা পরা মহিলা জাহান্নামে যাবে, যে স্বামীর কদর করে না। এখন তো সব ফুটো বালতি হয়ে গেছে। কি বালতি গো? ফুটো বালতি। ও নামাজ পড়ে অনেক বেশি, পরের গীবত কিন্তু বন্ধ রাখে না, মাল ফুটো বালতি। এদিকে ভরছে, তলা দিয়ে বেরিয়ে যাচ্ছে। ফুটো বালতি মহিলা বড় হিজাব পরে, তসবিহ হাতে নিয়ে পরের গীবত করে। ও বড় বোরখা পরে আর স্বামীকে তুই তো গাড়ি করে। ও ফুটো বালতি। ওর গালে বড় দাড়ি আর মাঝে মধ্যে সুদের কারবারও করে, ফুটো বালতি। ও বড় নামাজি কিন্তু বিবিকে মারধর করে, ফুটো বালতি। ও বড় তাহাজ্জুদ পড়নেওয়ালা, ও বড় পীরের দামান ধরনেওয়ালা। এখন বলছি না, পীর কা দামান नहीं छोड़ेंगे। বাপ মায়ের দামান ধরেছিস কোনোদিন? রাগ করিয়েন না, ধরেছেন? বাপ মাকে ভালোবাসে না, বাপ মাকে ঠিক মতো খেতে দেয় না। সারা জীবন ভর যদি পীরের মোহাব্বত করো বাবা, এটা কি দাম আসবে বলো? হ্যাঁ, বসিরহাটে জলসা করে নামছি, তো একজনে খুশি হয়ে যুবক ছেলে 500 টাকা দিয়ে বলছে, হুজুর। আমি কি হলো রে? বলছে আপনার জন্য কলজে ফাটিয়ে দেবো, খুব মোহাব্বত করে ফেলেছি আপনাকে। মানে বায়ান শুনে জান ঠান্ডা হয়ে গেছে। এই 500 টাকা দিলাম, হুজুর বউয়ের জন্য দোয়া করে দেবেন। সবাই দোয়া চাই বাপ মায়ের জন্য। আর তোর বউ কি মরে গেছে? বলে মরে নাই, এই 6 বছর হলো বিয়ে করেছি। আর বাপ মা? বলে বাপ মায়ের সাথে আজকে 5.5 বছর হলো কথা বলি না। ও আমাকে 500 টাকা দিয়ে দোয়া চাইছে, বউয়ের জন্য দোয়া হবে আর দোয়া করে দেবো। আমার মতো হুজুররা দোয়া করবে, দোয়া দেখেননি? রাগ করিয়েন না বাপ। ছেলের বাপ মোটা টাকা পণ নিয়েছে, 6 ভরি সোনা, 8 লাখ টাকা নগদ নিয়েছে, তাও আবার গাড়ি নিয়েছে, 4টে আঙুলের বিয়ের কাছ থেকে আংটি নিয়েছে, গলার হার নিয়েছে, দিয়ে হায়ার করা মৌলবি নিয়ে বিয়ে পড়াচ্ছে। সাংঘাতিক মাল, হায়ার করা মাল, তাগড়াই পড়া মৌলবি। এসব মৌলবি গায়ে ঘোষ নাই। কি বলছেন বলেন? এই যে পাতলা পড়া, কিন্তু কিছু কিছু তাগড়াই তাগড়াই মৌলবি আছে। মৌলবি চিন্তা করছে মাল ভালো দেবে, ভালো। রব্বানা আল্লাহ বেটার বাপ এবং বেটাকে তুমি ফুরুত করে পার করে দাও, কোনো জায়গায় যেন আটকাই না। ফেরেশতা বলছে, মাওলানা তোকে আগে ছিলবো, তারপরে বেটার বাপকে কাঁচা লঙ্কা দিয়ে দগড়াবো, সহজে মাওলানা তোকে ছাড়বো না। হায় 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 হায়, দেখেন নাই 40 মিলাদ হয়, বাপের 4টে ছেলে, বাপ তো মারা গেছে, বড় হুজুরকে নিয়ে 40 মিলাদে দোয়া হচ্ছে। যার বাপ মরেছে সে বেটা কাঁদে না, আর যার বাপ মরে নাই সেই মাওলানা কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ভাসিয়ে দিচ্ছে। আর 4 ছেলে মিলে দোয়া না করে লোক গুনে বেড়াচ্ছে। কটা লোক হলো দেখ,
খাবার কুলোবে তো। মৌলানা কেঁদে কেঁদে কলজে ফাটিয়ে ফেলছে, আর 4 ছেলে মিলে শুধু পাতা আর লোক গুনছে। ফেরেশতা বলছে সর্বনাশ, যার বাপ মরেছে সে কাঁদে না, আর যে কাঁদছে তার বাপ মরে না। কি বলবেন বলেন? হ্যাঁ গো, গরিবের ঘরে গেলে ছোট্ট করে ফাতিহা হবে, আর ধনীর বাড়িতে গেলে লম্বা ফাতিহা যেন শেষই হয় না, দুয়া যেন হাত আর নামছেই না। সে বামুনের মতো হলো। বামুন গামছা পাবে, ফল পাবে, তাই তো পুজোটা বড় করে হয়, আর যে মাল ভালো দিতে পারবে না তার পুজো ছোট হয়। হ্যাঁ, এ মুসলমান বাবারা, ভাইরাই আমার, অনেক মৌলবীরা আমাকে দাওয়াত দেয় না, বুঝলেন? এই কথাগুলো বলি তো, অনেক মৌলবীরা বলে সালা মৌলবীকে ডাকবি না। আর ডাকলে না ডাকলে একবার এলাম, দ্বিতীয়বার না এলাম। রাগ করছেন নাকি বাপ? কষ্ট নিয়েন না, জোরে বলেন তো নারে তাকবীর। আর একটু আস্তে করে বলেন তো নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, 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 মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত। মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা, ওই নদিয়া ডিস্ট্রিক্টে বাড়িতে দাওয়াত গেলাম, হুজুরকে ডাক দিয়েছে, আমিরুল ইসলাম হাজির হয়ে গেল। আমাকে বলে হুজুর 22 বছর সংসার করে এত হুজুররা বুঝায়, এত ওয়াজ নসিহত শোনায়, কিন্তু আমার বিবি ইসলামকে ঘৃণা করে, ইসলামকে মানে না, নবীকে ভালোবাসতে পারে না। আমি মনে মনে চিন্তা করলাম, ওয়াজে যখন কাজ হবে না, বায়ানে যখন কাজ হবে না, পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার সেটা হলো দোয়া। সেটা কি বলো? ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে, আরে মুসলমান শুধু বলছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যে যা করছে করুক, যে যা করছে করুক, যে মরছে মরুক, অত দেখার তো দরকার নাই। এবার 4 বারে হজ করে এসছে, 4 বার দিয়ে মসজিদে কোনায় বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তসবিহ টানছে। কে হারাম কেউ প্রতিবাদ করে না, কে হারাম কথা বলে প্রতিবাদ করে না, যে গুস্তাকে রসুল তার বিরুদ্ধে কথা বলে না। আরে কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে, যদি ওই খোদার কোরআন পড়ে থাকে নরদামাতে, মসজিদের কোণে বসে জিকির করো যতই কষে, এইভাবে যায় না পাওয়া আল্লাহকে, এইভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। এই যে মাজারের জালসা, মাজারের ওরস শরীফ হচ্ছে আজকে আমাদের বর্ধমানে, একটা পেট মোটা মৌলবী আছে। হ্যাঁ, বুঝে লাও তোমরা, আমার বাড়ি কাছাকাছি তো বেশি দূর নয়। ও মাল বলেছে কি জানো, কত বড় শয়তান হলে এমন কথা বলতে পারে যে মাজারে যে মুরগা পড়ে, মাজারে যে গরু ছাগল পড়ে, মাজারে যে খুরমা খেজুর পড়ে, এটা খাওয়ার চাইতে শুকুরের মাংস খাওয়া আরো উত্তম। জোরে বলবেন না? হায় 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 হায়। আচ্ছা বলেন, আমরা যখন মাজারে কোনো খাসি বা কোনো মুরগা জবাই করি, তখন কি বলি? পীর সাহেবের নাম কি? গফুর। এই যে আব্দুল গফুরের নামে, আব্দুল গফুরের নামে করি, ইয়া কালিমি করি, কার নামে করি? বিসমিল্লাহি আল্লাহু আকবার। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। শুয়োরের মাংস খাওয়া হারাম, প্রবাহিত রক্ত হলো হারাম, মৃত্যু মাংস হলো হারাম। এক আল্লাহ ব্যতীত অন্যের নামে যাহা জবাহ করা হয়, যাহা উৎসর্গ হয়, তাহাই হলো হারাম। দুর্গা পূজা, কালী পূজা হয়, পাশাপাশি দোকান ব্যবসা করতে হয়। হঠাৎ করে সুকুমার যদি বলে হিন্দু মুসলমান ভাই, আমার ঠাকুরের একটু প্রসাদ কি নেওয়া যায়? আপনি প্রসাদটা নিয়ে দাঁড়িয়ে আছেন, মনে মনে চিন্তা করেন খেলে পরে খুশি হবে, না খেলে হিন্দু ভাইয়ের মন খারাপ হবে, খাবো কি খাবো না। মুসলমান তোমরা বলো, পূজার প্রসাদটা খাওয়া যাবে কি যাবে না? যাবে না। কেন যাবে না? কি ছেটানো হয়? গরুর পিসাব। কি বলো?
এই যে গরুর পিসাব ছিটানো হয়, বকনা গরুর পিসাব বলে, এক বালতি যদি আপেল ফল কাটা হয় আর 2 ফুটা যদি পিসাবটা ছিটিয়ে দেওয়া হয়, 2 ফুটা পিসাব তো তলা দিয়ে যাবে না, তলাকার মাল তাহলে খাওয়া যাবে? আরে বুকা, এটা নয়, রক্ত পিসাবের কথা নয়, কথা হলো ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওং নমস্তুতে সেই নমঃ নমঃ ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং পাপমাদং আল্লাহ। যখনই আল্লাহর নাম তখনই ঢোল বাজাবে, শুনতে দেবে না? হ্যাঁ, শুনতে দেয় নাই। উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত মন্দির, 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো মথুরার মন্দির, দিবাসীর মন্দির, যেই মন্দিরের ব্রাহ্মণ ছিলেন ডক্টর শিব শক্তি সরোজি। আমেরিকা গিয়েছিলেন ভক্তদের কাছে, আমেরিকা থেকে ফেরার পথে দিল্লির বিমানবন্দরে বসে আছে, তো তাকিয়ে দেখছে কিছু হাজিরা হজ করে নেমে আসছে, তো হাজিদের হাতে দেখবেন পানির জার থাকে, জার। এই ব্রাহ্মণ ডক্টর শিব শক্তি দাঁড়ালেন, ছুটে গিয়ে জিজ্ঞাসা করছেন, বাবা আপনারা কারা? বলে আমরা মক্কা মদিনা থেকে আসছি, আমরা হজ পালন করে আসছি, রাসূলুল্লাহ রওজা মোবারকে সালাম দিয়ে আসতেছে। বলে হাতে কি? বলে পানি। বলে আপনার দেশে কি পানি নাই? বলে এই পানি সেই পানি নয়, এ হলো জমজমের পানি। পৃথিবীর জমিনে সব পানিতে কিছু না কিছু ত্রুটি পাওয়া যায়, জীবাণু পাওয়া যায়, কিন্তু ত্রুটি মুক্ত পৃথিবীর 1 নম্বর পানি হলো আবে জমজম। বলে একটু পানি দেওয়া যাবে? নেন জমজমের পানি। বোতলটা আমাকে দেন। এই জমজমের পানিটা 1 লিটার দিয়ে দিল, পানিটা নিয়ে হাজির হয়ে গেল, দিল্লির বিখ্যাত ল্যাবে নিয়ে গেল, ডক্টরকে পরীক্ষা করতে দিল। 10 বার পরীক্ষা করেছিল। স্যার 10 বার পরীক্ষা করলাম, পৃথিবীর জমিনে অনেক পানি পরীক্ষা করেছে, সব পানিতে কিছু না কিছু জীবাণু পেয়েছে, এমন জীবাণুমুক্ত পানি আর পৃথিবীর জমিনে কোনোদিন পায় নাই। যতবার পরীক্ষা করেছে ততবার গ্রিন সিগন্যাল দিয়েছে। এই যে ডক্টর শিব শক্তি সরোজি তোমার আমার মতো সাধারণ ব্যক্তি নয়, তিনি 12টা ভাষায় MA করা শিক্ষিত মানুষ। ওই মানুষটা বাড়ি গেলেন, আরবি পড়া শিখে নিলেন, হিন্দুদের ধর্মগ্রন্থ পড়ে পড়ে দেখলেন, বেদে লেখা আছে, দেখতে পাই এই কৌলগত প্রায় জনি সুপর ধর্মরে ধর্মত্ব নাই সাথে ভগবান বাতরের সাথে। হা পৃথিবীর জমিনে মানব জাতির কল্যাণ কর্তা হয়ে আসবেন তিনি, মানব জাতির মুক্তির দাতা হয়ে আসবেন তিনি। দাদা সকল পক্ষ মাধবে মাসি মাধবং জাতং দত্তা সাতু পুতরং পিতরৌ রুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গিরিগে প্রাদুর্ভবম মহাম সুমতং বিষ্ণু যশাস ধর্মমদত্ত বৈষ্ণবম। পৃথিবীর জমিনে মানব জাতির কল্যাণ কর্তা তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু, মুক্তির দূত, যার নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ। তিনি মাধব মাসের দ্বাদশ তিথিতে আসবেন। তার বাবার নাম বিষ্ণু যশা, যার বাবার নাম বিষ্ণু যশা, তার বাংলা করলে হবে আল্লাহর দাস, আরবি করলে হবে আব্দুল্লাহ। তার মায়ের নাম হবে সুমতি, তার বাংলা করলে হবে সুন্দরমন, তার আরবি করলে হবে আমিনা। যার বাবার নাম হবে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব, তার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহুরি, তার নানির নাম হবে বারিরা, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তিনি মক্কার মতে মদিনার জ্যোতি ইন্দ্র যৌনা উপস্রোত নামে নরসংসা ভবিষ্যতে, তার নাম হবে নরসংসা, তার বাংলা করলে হবে প্রশংসিত, তার আরবি করলে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ
আমার এই ডক্টর শিবশক্তি সরোজজি বাইবেল রিসার্চ করেছিল, চন্দাবাস্তা রিসার্চ করেছিল, কোরআন পুরাণ রিসার্চ করেছিল, মন্দিরে দাঁড়িয়ে গিয়েছিল। ব্রাহ্মণ বাবাজি ডক্টর শিবশক্তি বলেছিল আজ কোনো ঢোল বাজাবে না, ঢোল না বাজিয়ে যা ফল হবে টাকা হবে তুমি নেবে। যে মন্দিরে একদিন পূজা করলে 6 থেকে 7 বস্তা শুধু ফল হয়, বস্তা বস্তা বেলপাতা জবা ফুল নদীতে ফেলতে হয়, লাখ টাকা ইনকাম হয় যে মন্দিরে পূজা। পূজারীর তো পূজারী সব দেবে, শুধু ঢোল বাজাতে অনুরোধ করেছে। না না আজ বাজাইও না। যেই দিন ঢোল বাজাই নাই সেখানে উচ্চ পদবী ছাড়া নিচু পদের মানুষ কেউ পূজা দিতে পারে না। দাস যেতে পারবে না। দাসরা যেতে পারবে? মন্দিরে যায়? দুর্গা পূজা সম্ভব? না না না, পূজা করবে কারা? বামুন যারা। আচ্ছা বলো তো, মুন্সিতলার কোনো রিক্সা চালকের ছেলে যদি হাফেজ আলেম হয়, সে মুন্সিতলা মসজিদের ইমামতি করতে পারে কি পারে না? সে যদি যোগ্যতা অর্জন করে কাবা শরীফের ইমামতি করতে পারে কি পারে না? পারবে। কিন্তু দাসের ছেলে যদি হয়, সে যদি এমকম ঝমঝম সব রকমের ডিগ্রি করে নেয়, তবু বেটা তার জন্য পূজা দেওয়া শুধু বামুনই করবে পূজা। হা হা হা। মুসলমান বাবারা ভাইরাই আমার, ও সোনার টুকরো বন্ধুরা, ইসলাম ধর্মটা এমন নয় কালো হও কিংবা ফর্সা, গরিব হও কিংবা ধনী, কালো হও কিংবা ফর্সা, আরবি হও কিংবা বাঙালি, বিহারি হও কিংবা গুজরাটি, যে দলের যে মতের হও না কেন, সবাইকে এক কাতারে এক লাইনে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন তিনি আমার আপনার প্যারা নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আজ ঢোল বাজাই না, ডক্টর শিবশক্তি সরোজজি মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পূজা করে লা ইলাহা হরতি পাপম ইল্লু ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ। যখন পূজা অর্চনা করে আর আল্লাহর নামটা, নবীজির নামটা উচ্চ স্বরে বলে, আল্লাহ জষ্টাং ষষ্ঠাং পুরনাং পন্নাং বরম্ভরাং, আল্লাহ 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 দাল্লাং বুকমেকাম মেকাতাকাম, আল্লাহ মুহাম্মদ রাসূলকা বারাসা। তখন সবাই শিক্ষিত মানুষের থালাগুলো হাত যেন লুজ হয়ে গেল, সবার চোখটা চরক গাছ হয়ে গেল। দেবীর সামনে কেন আল্লাহ নবীর নাম উচ্চারণ হবে বলো? জিন্দাবাদ। মুসলমান বাবারা ভাইরা আমার, সময় অল্প, তাই অল্প সময়ে বেশি কথা বলি, একটু তাকবীরটা পড়ে দিয়েন। বাপ আমি সেই রকম নয়, মানে যতটুকু সময় পাবো একটু বলে দিয়ে বেরিয়ে যাব। ওই যে ঢং করে একই কথা 14 বার রিপিট করে করে বলবো, না না না। এ মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, আব্বা জান ভাই জানেরা, মানুষগুলোর চোখগুলো চরক গাছ হয়ে গেল, সবার হাত থেকে থালা যেন পড়ে গেল। সেই দিন ব্রাহ্মণ ডক্টর শিবশক্তি সরোজজির জামার কলারটা ধরেছিল, মারতে শুরু করলো। ওই দিন বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাল বামুন ছিল, রক্তমাখা চেহারা নিয়ে কালেমা নিয়ে বাড়িতে হাজির হলো। বাড়ির 5 জন সদস্য, বাবার নাম ছিল মহন্তং প্রতং দাসুদাস, মায়ের নাম ছিল ভানুমতি কর, বিবির নাম ছিল অক্সফরা, একমাত্র কন্যা ছিল। সবাই কালেমা পড়ে ইমানদার হলো, আর সবার কালবগুলো আল্লাহর জিকিরে মশগুল করে দিল। একজনা আল্লাহর ওলি হয়ে গেল। পেরেছি আমরা? তাহলে ওই পূজার প্রসাদ কেন খাওয়া যাবে না? এক আল্লাহ ব্যতীত অন্যের নামে যাহা উৎসর্গ করা হয় তাহাই হলো হারাম। এই মুনাফিক শয়তান মৌলবীরা বলে মাজারে যাওয়া যাবে না, মাজারে জিয়ারত করা যাবে না, মাজারে দোয়া চাওয়া যাবে না, মাজারে মানত করা যাবে না। শয়তানদের মনগুলো খারাপ হয়েছে, কলবগুলো মুর্দা হয়ে গেছে। এই মুনাফিক শয়তানদের জন্য ইসলামে কোনো জায়গা নাই। ইসলামের সবচেয়ে ক্ষতি করেছে ওরা, না না হিন্দুরা নয়, খ্রিস্টানরা নয়, ইহুদিরা নয়, এই নামধারী মুনাফিক মুসলমান যারা। যত দিন যাবে
নতুন নতুন ফতোয়া দেখতে পাবে। যত দিন যাবে হাত এখানে বাঁধতে বাঁধতে বেটা দেখে হাত এইখানে বাঁধে, দুদিন পরে হাত দেখবে কপালে বাঁধছে। হ্যাঁ হ্যাঁ, ওরা বলবে জানাজার পরে দোয়া নাই, ওরা বলবে মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, সব বলা যাবে না। আর কদিন পরে বলবে জানাজা পড়ারও কোনো দরকার নাই, ওই চকলেটের মতো মুড়িয়ে দাও, কবরে বৈরাগ্যদের মতো ঠাড়ো করে পুঁতে দাও। না, ধর্মটাকে কেটে 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 জাঙ্গিয়া বানিয়ে ফেলেছে। আগে আমরা রমজানের রোজা রাখতাম তো নিয়ত করতাম, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমজানাল মুবারাকা ফারদাল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। বলেন দেখি রাখি নাই। আজকে শয়তানগুলো কি করে জানেন? কেটে কেটে করেছে কি বেশাওয়ামি গদিন নাওয়াইতু। বলেন বলেন বলেন, মানে জাঙ্গিয়া বানিয়ে ফেলেছে ধর্মটাকে। হ্যাঁ গো, প্যান ছিল কেটে কেটে। বলো বলো, তোমরাই বলো। হায় হায় হায়, আফসোস লাগে। এ বাবাজিরা ভাইরা আমার, যত দিন যাবে নতুন নতুন ফতোয়া শুনতে পাবে, মানুষ শিক্ষিত হবে, তত নোংরার পাপ কাজ করবে, তত আল্লাহর গজব রোগ ব্যাধিতে পড়বে। আগে মসজিদ ছিল কাঁচা, নামাজি মুসল্লি ছিল বড় পাকা। আগেকার মানুষ জানতো কম, আগেকার মানুষ মানতো বেশি, আগেকার মানুষ জানতো কম, আগেকার মানুষ সৎ মানুষ ছিল। এখন মানুষ শিক্ষিত হয়েছে, বাপ মাকে তত দূরে সরিয়ে দিয়েছে। আগে বৃদ্ধাশ্রম ছিল। আচ্ছা বলুন তো, শিক্ষিত মানুষকে বলে আপনার গ্রামে মাস্টার আছে, আছে না নাই? ডাক্তার আছে, উকিল আছে, শিক্ষিত বিএড ডিএড আইটিআই পলিটেকনিক অনেক শিক্ষিত লোক আছে। আপনার গ্রামের শিক্ষিত মানুষটা যখন বিয়ে করে, শ্বশুরকে বলেছে 12 লাখ টাকা না হলে হবে না, আর একটা গাড়ি না নিলে চলবে না। সবরই সোনা নিয়েছে, 12 লাখ টাকা নিয়েছে। তারপরে শ্বশুরের গলায় বাঁশ দিয়ে 300 বরযাত্রী উপর হয়ে খেয়ে এসেছে, দি বউকে নিয়ে সংসার করছে। আর আপনার গ্রামের গরিব ঘরের ছেলে যখন বিয়ে করে বিনা পয়সায় বউকে বাড়ি নিয়ে এসছে। বলুন তো শিক্ষিত কে? বলুন তো, এই যে কে শিক্ষিত? কে? না না, ও বিএড করা, ও মাস্টার, ও ডাক্তার শিক্ষিত। যার মধ্যে মানবতা নাই, যার মধ্যে বিবেক নাই। আরে গরু ছাগলের মানবতা নাই, গরু ছাগলের ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতা নাই। হায় হায়, আমাদের গ্রামের হাজী সাহেব বলছে আমি 1 টাকা নিই নাই, কিন্তু বিআইকে বলেছে 250 বরযাত্রী না হলে হবে না। 250 বরযাত্রী গেছে, হাজী সাহেব বলছে 50টা শুধু মেয়ে ছেলে গেছে। কি বলো 50টা? আচ্ছা, মুন্সিতলার এই পাড়ায় যদি 50টা মেয়ে ছেলে বিয়ে বাড়িতে আসে, ঠোঁট পালিশ গাল পালিশ, এই মুন্সিতলার ছেলেগুলো রাতে বেলায় ঘুমোবে আর কথা বলে না। তবে এখানে একটা যুক্তি দিই বাপ, আল্লাহর ওলিদেরকে না জান্নাতে বর সাজাইয়া আল্লাহ নিয়ে যাবে। কি সাজাইয়ে? সালা ওয়া মুসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কুরআন শরীফের পারা নম্বর 24, সূরার নাম সূরা জুমার, পৃষ্ঠা নম্বর 6, আয়াত নম্বর 71। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল, সেই দিন আমার ওলিগুলোকে, আমার বন্ধুগুলোকে বর সাজাইয়ে জান্নাতের দরজায় দাঁড় করাবো। আর আমি আল্লাহ সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আমার ফেরেশতাদেরকে বলবো সালাম দাও, সালাম সালাম দিয়ে সংবর্ধনা দিয়ে জান্নাতে তাদেরকে প্রবেশ করাও। আর জান্নাতে পা রাখবে আল্লাহর ওলিরা, আর তারা চিৎকার করে বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা। তারা চিৎকার করে বলবে আলহামদুলিল্লাহ।
হে মুসলমান, এবার দুনিয়ার দিকে একটু স্মরণ করো, একবার ফিকির করো। পৃথিবীর জমিনে নামাজ পড়ে না যারা, রোজা রাখে না যারা, নবী নবী করে না যারা, নবীর দরুদ সালাম পড়ে না যারা, হ্যাঁ তারাও তো আসমানের বৃষ্টি পায়, তারাও তো সূর্যের আলো পায়। আরে বেঈমানরা আলো পায়, বেঈমানরা খাবার পায়। কেন খাবার পায় জানো? আল্লাহর নিয়ামত কেমনে পায় জানো? ওই যে 250 বরযাত্রী আসবে, সব বরযাত্রী চলে এসেছে, বর কিন্তু আসে নাই। বর আসে নাই। মেয়ের বাপ বলছে বর কোথায়? মেয়ের বাপ বলছে বর কোথায়? বলে 6 কিলোমিটার দূরে। দাঁড়িয়ে থাকো, বর আসুক তবে খেতে পাবে। বর যদি আলকাতরার মতো কালো হয়, ওই রাস্তার মতো নাকটা যদি চ্যাপটা হয়, আর দুলাভাই যদি আপনার রূপের সাগর হয়, দুলাভাইকে কেউ কোলে নেবে না জামাইকে কোলে নেবে? মেয়ের বাপ বলে জামাইকে কোলে নে। আল্লাহর ওলিগুলোকে কোলে নিয়ে ফেরেশতারা বরের মতো জান্নাতে দরজায়, এই দুনিয়ার বররা গেটের সামনে দাঁড়ায়। দুনিয়ার মানুষেরা বলে ফিতে কাটো, কি বলে? আর আল্লাহ বলবেন তাকে সালাম দিয়ে জান্নাতে আনো। বর যদি না আসে 250 বরযাত্রী খাবার পাবে না। হঠাৎ যদি বলে বর অ্যাক্সিডেন্ট করেছে, বর আসবে না। মেয়ের বাপ মনের দুঃখে বিড়ানির যত পতিলা আছে সব উল্টে দেবে, প্যান্ডেলটা ছিঁড়ে দেবে। কারণ মেয়ের জন্য, জামাইয়ের জন্য সবকিছু করলাম, জামাই যদি না আসে কাউকে খাওয়াবো না। আরে পৃথিবীতে আল্লাহর ওলি যখন থাকবে না, আল্লাহ বলছে আসমানটাকে ছিঁড়ে দেবো, জমিনটাকে গুটিয়ে দেবো, কোনো কিছুই আমি আল্লাহ রাখবো না। খেতে পাচ্ছ কার জন্য? নবীজির দরবারে এক সাহাবী গেছেন, দিয়ে সাহাবী মানে বড় ভাই নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছোট ভাইটা আপনার কাছে পড়ে থাকে, সকাল সন্ধ্যা আপনার কাছে আপনাকে দেখে, আপনার বক্তব্য শোনে, আপনার মোহাব্বতে সব সময় কাটায়, বাড়িতে কাজ করে না, আমার একা খুব কষ্ট হয়। তো রাসূল বলছে, বেটা তোর ছোট ভাই তো আল্লাহর ওলি রে, তোর ছোট ভাই তো আমার আশিক রে, তোর ছোট ভাই তো আল্লাহর বন্ধু। আরে বেটা তোর ছোট ভাই আমার কাছে পড়ে থাকে বলে তোর ছোট ভাইয়ের ওসিলাতে দুমুঠো খেতে পাস। তোর ছোট ভাই যদি আল্লাহর ওলি না হতো, তুই সংসারে বিরান হয়ে যেতিস, ধ্বংস হয়ে যেতিস। খেতে পাই কাদের জন্য? আসমান জমিন নিয়ামত পাই কাদের জন্য? আল্লাহর ওই সমস্ত বরেদের জন্য। এই যে আমার পরে আসবেন আওলাদ রাসূল, হ্যাঁ হুজুর কাদরি মিয়ার সন্তান তো নাকি? মাজ মাশাআল্লাহ, মাজ আশরাফি আশরাফ আল জিলানী মাদ্দাজিল্লাহু আলী আসছেন তিনি, মাশাআল্লাহ। আমরা আখিরি মুনাজাত নিয়ে যাব তো ইনশাআল্লাহ, যাব ইনশাআল্লাহ। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আব্বাজান ভাইজানেরা, তবে ওয়াজ আপনারা ভুলে যাবেন না। ওই নদিয়া ডিস্ট্রিক্টে হরিণঘাটার কথা বলছিলাম, সবাই কলেমা পড়েছে, সবাই তো মুসলমান, কিন্তু বিবি 22 বছর সংসার করে, মাথায় কাপড় দেয় না, ন্যাংটা পোশাক পরে, নবীকে ভালোবাসতে আজও পারে না। আমি তার বাড়িতে হাজির হয়েছে, আমাকে বলে হুজুর এত বয়ান শোনাই, এত নবীর বক্তব্য, নবীর গুণগান শোনায়, আমার বিবি নবীকে প্রেম করতে পারে না, নবীকে ভালোবাসতে পারে না। কারণ আমি চিন্তা করে দেখলাম বায়ানে আর কাজ হবে না, কারণ পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে, বোম বারুদ পাঠিয়েছেন, কিছু অস্ত্র পাঠিয়েছেন, আরে একটু দোয়া পাঠান, দোয়া, দোয়া এটা সবচেয়ে বড় হাতিয়ার। দোয়ার মতো হাতিয়ার কিছু আছে? শয়তানরা বলছে দোয়া করা লাগবে না। এ বাবাজিরা, ভাইরা আমার, মালিকের দরবারে দোয়া করলাম, মালিক আমি বড় নাদান, আমি বড় গুনাহগার, আল্লাহ তুমি যারে হিদায়াত দাও ওই বান্দা বান্দি সব হিদায়াত প্রাপ্ত হয়। ও দয়ার মালিক আল্লাহ, তোমার হাবিবের শানে শতবার দরুদ পড়েছে, এই দরুদের সাদকাতে এই মহিলার অন্তরে কালেমা নসিব করে দাও। রাত পার হয় নাই, সকালবেলায় হাজির, সকালবেলায় আমাকে বলছে হুজুর একটু নবী সম্পর্কে জানতে যাই, মানে মনে জেগেছে নবী সম্পর্কে জানবো।
আমাকে জিজ্ঞাসা করে, হুজুর পৃথিবীর জমিনে সবচেয়ে লজ্জাশীল ব্যক্তিকে? আমি বললাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি কখনো আমানতের খেয়ানত করেন নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি পৃথিবীর জমিনে কখনো মিথ্যা কথা বলেন নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি অল্পভাষী মিষ্টভাষী ছিলেন। তিনার চেহারাটা চাঁদি দিয়ে মোড়ানো ছিল। হিন্দুদের বেদে লেখা আছে যে অত তেসাং ভবিষ্যতে মনাংশে বেশাদা নিব বাসুদেবাঙ্গারাং গীতি পুণ্য গন্ধান স্পর্শাম আম সন্তা সরোতি শতপতি মার্মেঘে সুন্দরাম মঙ্গলাম নরসংসা। যিনি সত্যবাদী সত্যপ্রিয়, যার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে, যার ঘাম মুবারকে সুগন্ধি পাওয়া যাবে, আর তার চেহারাটা চাঁদি দিয়ে মোড়ানো হবে, তিনি পৃথিবীর জমিনে কল্যাণকর্তা জগৎগুরু মুক্তির দাতা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হবে। আম্মা আয়েশা বলেন, আরে জুলাইখার বান্ধবীরা ইউসুফ নবী আলাইহিস সালাতু সালামকে দেখে ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল। আম্মা আয়েশা বলেন, জুলাইখার বান্ধবীরা যদি আল্লাহর হাবিবকে একবার দেখতো, হাত নয় কলিজাখানা কেটে ফেলতো। জি হ্যাঁ, এ মুসলমান বাবারা ভাইরা আমার, সকালবেলায় ওই মহিলাকে নবীর শান বর্ণনা শুনাইলাম, সিরাত সুরাতের কথা আমি শুনাইলাম। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক অপর জায়গায় জানায় সূরা কলমের 3 নম্বর আয়াত 15 নম্বর লাইনে 3 নম্বর পৃষ্ঠায়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ পাক আজিম বানাইছি, কুরআন কে আজিম বানাইছে, আমি আল্লাহর নাম আজিম, আর আমি আল্লাহ পাক হাবিবকে সিরাত সুরাত সর্বদিক দিয়ে আলা আজিম বানিয়ে দিয়েছি। সর্বদিক দিয়ে আজিম বানিয়েছে রাসূলুল্লাহকে। তখন ওই মহিলা আমাকে বলছে, হুজুর আমাকে কলেমাটা পড়িয়ে দেন। আল্লাহ আল্লাহ, 22 বছর সংসার করেছে, এত ওয়াজ এত বয়ান শোনানো হয়েছে, মালিকের দরবারে দোয়া করেছিল। আল্লাহ, হা 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 মুসলমান, দুয়ার বরকতে ওই মহিলা তখন বলছে, কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজও মাঝে মধ্যে দেখা হয়, আজও কোরআনের কথাগুলো শোনাতে যায়, কিন্তু বড় আফসোস হয় হিন্দু ঘরের মহিলা হয়ে আজকে কালেমা পড়ে মাথায় টুপি নেয়, বেহায়ার মতো চলে না, বেন্যাংটা পোশাক পরে না। এই শোনো, ওই মহিলা সেই দিন বলেছিল, যতদিন আমি মুসলিম ছিলাম আমার ধর্মে বলা আছে তোমরা নেশা করিও না, আমার ধর্মে বলা আছে মাথার কাপড়টা সরিয়ে ঠাকুর ঘরে যেও না, আমার ধর্মে বলা আছে কখনো অপবিত্র অবস্থায় পিশাবের ছিটা গায়ে নিয়ে যেন ঠাকুরের পূজা অর্চনা করো না। মানে হিন্দু গ্রন্থে বলা আছে যে পেশাব করে জল ব্যবহার করো। পৃথিবীর বৈজ্ঞানিকরা বলে যে পেশাব করে পানি নেয় যারা, এবং যাদের যে সমস্ত মুসলমানদের শিশুকালে ছোটবেলায় খাতনা করে দেওয়া হয়, এই 2 অভ্যাসের কারণে মুসলমানদের 4টে রোগ কোনোদিন হয় না। মুসলমানদের লজ্জা স্থানে গনোরিয়া হয় না, সিফিলিস হয় না, ক্যান্সার হয় না, এইডস হয় না। তাই তো আমেরিকার খ্রিস্টান বাচ্চাগুলোর আজ শিশুকালে চামড়া কেটে দেওয়া হয়, মানে খাতনা করে দেওয়া হয়। কারণ নবী যে পৃথিবীতে এসেছেন নির্পলিঙ্গচ্ছেদ দৃশ্য নাম, পৃথিবীর জমিনে এসেছেন তিনি লিঙ্গচ্ছেদ অবস্থায়। মুসলমান, হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে পেশাব করে জল ব্যবহার করো। হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে যে তোমরা নেশাকর অবস্থায় ঠাকুরের কাছে যেও না। এবার বলেন, যখন হিন্দু ভাইদের পূজা টুজা হয়, ওয়াজ তো হিন্দুদের জন্য নয়, মুসলমানদের জন্য। পূজা টুজা যখন হয় বেশি পরিমাণে খাই কি খাই না, আর ভাসানের সময় তো এত পরিমাণে খাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মুসলমান আমার বাবাজিরা ভাইরা আমার, বক্তব্য আর বেশি লম্বা করব না, হুজুর আসতেছেন। আমার বক্তব্য এটাই, পৃথিবীর জমিনে সবচেয়ে স্বচ্ছ সুন্দর সেটা হলো ইসলাম। আর আমরা যে মুসলমান,
ওরা যদি কালেমা পড়ে ইমানদার হয়ে কোরআন বুকে নিতে পারে, ওরা যদি কালেমা পড়ে পর্দাশীলা হতে পারে, আমার ঘরের মা বোনটা কেন হিজাব পর্দাশীলা হবে না? ও পর্দাশীলা হবে, হিজাব পরবে। স্বামী যখন বাইরে থাকবে তখন পরপুরুষের সাথে ফোনে গল্প করবে, ও জান্নাত পেতে যায়। আল্লাহ রাসূল বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআব। 4 গুণ ভালো করো মহিলারা, জান্নাতের 8টা দরজা খোলা পাবে। 1, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসে রোজা রাখো, স্বামীর সেবা করো, আর পর্দাশীলাই চলো। বেহায়া হইও না, বেপরদাই চলো না, পরপুরুষের সাথে ফোনে গল্প করো না। আমার বাপ, আমার ভাইরা, আমাদেরকে কি হওয়া লাগবে? মানুষ হওয়া লাগবে। কি হওয়া লাগবে? জান্নাত গরু ছাগলের জন্য না মানুষের জন্য? হ্যাঁ বাপ, স্বভাবটা মানুষের মতো হওয়া লাগবে। ভাষাতে অনেক কিছু হয়তো ছোট বড় কথা বলে দিয়েছি, জি আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। শরীয়তি কোনো কথা আলোচনা করতে গিয়ে ত্রুটি হলে মালিকের দরবারে মাফ চাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে